আমরা সত্যিকারের দিনদার নারী কিভাবে হতে পারি? একজন মুসলিম নারীর জীবনে ঈমান, আমল, চরিত্র ও পর্দার গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন নারী সুন্দর পোশাক পরলে তাকে সুন্দর বলা যায়, ভালোভাবে কথা বললে ভদ্র বলা যায়, অনেক কিছু জানলে তাকে জ্ঞানী বলা যায়। কিন্তু একজন নারীকে সত্যিকারের দিনদার হতে হলে শুধু বাহ্যিক সৌন্দর্য বা কিছু আমল যথেষ্ট নয়। দিনদার হওয়া মানে শুধু নামাজ পড়া নয়, দিনদার হওয়া মানে শুধু পর্দা করা নয়, দিনদার হওয়া মানে শুধু ইসলামিক পোশাক পরা নয়, বরং একজন সত্যিকারের দিনদার নারী হলেন এমন একজন নারী যার হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান, জীবনে আল্লাহর আনুগত্য এবং চরিত্রে ইসলামিক সৌন্দর্য প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করে জানব সত্যিকারের ঈমানদার নারী হতে হলে আমাদের জীবনে কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে। প্রথমেই নিজের ঈমানকে শক্ত করতে হবে। একজন দিনদার নারীর সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। আমরা অনেক সময় বাইরের বিষয় নিয়ে বেশি চিন্তা করি, কে কি বললো, কে আমাদের পছন্দ করলো, মানুষ আমার সম্পর্কে কি ভাবছে। কিন্তু একজন মুমিন নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। মানুষের প্রশংসা আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি একজন মুমিনের প্রকৃত সফলতা। তাই প্রতিদিন নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে সত্যি ভালোবাসি? আমি কি গোপনে আল্লাহকে ভয় করি? আমি কি মানুষের সামনে ভালো এবং একা থাকলে অন্য রকমের? কারণ প্রকৃত তাকওয়া প্রকাশ পায় তখনই যখন একজন মানুষ একা থাকা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে। ২ নম্বরে নামাজকে কিভাবে কেন্দ্র বানাতে হবে। একজন মুসলিম নারীর জীবনে নামাজ কোনো সাধারণ কাজ নয়। নামাজ হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যদি সত্যি দিনদার হতে চাই তাহলে প্রথমেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, তার অর্থ বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। জীবনে যত ব্যস্ততায় থাকুক না কেন, নিয়মিত আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মনে রাখতে হবে আমার রব আমাকে ডাকছে। ৩ নম্বরে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সত্যিকারের দিনদার নারী কোরআনকে শুধু আলমারিতে রাখা একটি পবিত্র গ্রন্থ হিসেবে রাখে না। তিনি কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন এবং জীবনের প্রয়োজনে তা ব্যবহার করার চেষ্টা করেন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ার চেষ্টা করুন। ১ পৃষ্ঠা হোক, কয়েকটি আয়াত হোক, কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা করুন। পর্দা করতে হবে এবং বাহিরের পুরুষদের সাথে পরপুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। চরিত্র সুন্দর করতে হবে। একজন নারীর প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, তার চরিত্রে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, পর্দাও করছেন, কিন্তু যদি সবসময় অন্যকে অপমান করতে থাকেন, গীবত করেন, মিথ্যা বলেন, অহংকার করেন এবং মানুষের হক নষ্ট করেন, তাহলে নিজের চরিত্র নিয়ে একটু চিন্তা করা দরকার। দিন আমাদের শুধু ইবাদত শেখায় না, দিন আমাদের মানুষ হওয়াও শেখায়। গীবত ও পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজেদের জন্য যেমন তেমনি পুরুষদের জন্য গীবত একটি গুরুতর বিষয়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় গীবত খুব স্বাভাবিক একটি কথাবার্তার পরিণত হয়। ও মেয়েটা এমন, ওর সংসারটা এমন চলছে, ও দেখতে এমন, ওর স্বামী এমন। আমরা হয়তো এগুলোকে সাধারণ গল্প মনে করি, কিন্তু একজন দিনদার নারীর নিজের জিহ্বার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যা বলছি ওই ব্যক্তির সামনে থাকলেও কি আমি একই কথা বলতাম? যদি উত্তর না হয় তাহলে সেই কথাটি বলা থেকে বিরত থাকা উত্তম।